মুসলিম সেজে বোবা বধিরের অভিনয়। ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লেন সঞ্জয় কুমার। দিনহাটার ওকরাবাড়ি চৌরাবাড়ি এলাকায় মুসলিম পরিচয় ভিক্ষা করতে এসে ধরা পড়লেন উত্তরপ্রদেশের সঞ্জয় কুমার নামে এক যুবক। তিনি শুধু মুসলিম নামই ব্যবহার করেননি, পাশাপাশি অভিনয় করেছেন যে তিনি কথা বলতে ও কানে শুনতে পারেন না। স্থানীয়দের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল সত্য। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিভাবে ধরা পড়লেন সঞ্জয় কুমার? প্রত্যক্ষদর্শীদের মতে সঞ্জয় কুমার নামে ওই যুবক একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছিলেন এবং মানুষের কাছে সাহায্য চাইছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি সাদ্দাম হোসেন, কথা বলতে পারি না, এমনকি শুনতেও পারি না। আমার একটি বোন আছে যার বিয়ের বয়স হয়েছে। গ্রামবাসীরা চাঁদা তুলে তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। এখন আমি অসহায়। সকলের কাছে কাতর অনুরোধ, দয়া করে সাহায্য করুন। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। এই লেখাটি দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেন। এরপর স্থানীয়রা তাকে অনুসরণ করতে থাকেন এবং আচরণ লক্ষ্য করেন। সন্দেহ আরও বাড়লে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি নীরবে থাকেন, কিন্তু পরে স্থানীয়দের চাপের মুখে কথা বলে ফেলেন। তখনই স্পষ্ট হয়ে যায় তিনি আসলে কথা বলতে পারেন এবং কানেও শুনতে পারেন। এরপর তার আসল পরিচয় প্রকাশ পায়। তার নাম সাদ্দাম হোসেন নয়, বরং তিনি হিন্দু ধর্মাবলম্বী সঞ্জয় কুমার, বাড়ি উত্তরপ্রদেশে। স্থানীয়দের প্রতিক্রিয়া। এই প্রতারণার ঘটনা সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তি বলেন, যদি সত্যি অসহায় হতো তাহলে ধর্ম না দেখে আমরা সাহায্য করতাম, কিন্তু মুসলিম নাম দিয়ে এবং প্রতিবন্ধী সেজে প্রতারণা করা মেনে নেওয়া যায় না। পুলিশি ব্যবস্থা। এরপর ক্ষুব্ধ জনতা সঞ্জয় কুমারকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সত্যিকারের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যারা মিথ্যে পরিচয় ও ভান করে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। মানে এই ছেলেটা নাম দিয়েছে সাদ্দাম হোসেন, একটা কাগজ হাতে নিয়ে ঘুরতেছে, নাম দিয়েছে সাদ্দাম হোসেন, কানে শোনে না, তারপরে কথা বলতে পারে না, বোবা। বোনের বিয়ে দিয়েছে, বোনের বিয়ে ঠিক হয়েছে, আবার ইলেকট্রনিকের তার ছিঁড়ে পড়ে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নাম হচ্ছে সাদ্দাম হোসেন, এখানে শুধু দেওয়া গ্রাম শ্রীরামপুর। একে দেখে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, নাম কি, কোথায় বাড়ি, সত্য কথা বল। কানে তো শোনে না, কানে শোনে না প্লাস বোবা, দুইটা অভিনয় করতেছে। 1.5-2 ঘন্টা প্রচেষ্টার পরে এর হাতে একটা লেখা দেখে লাভ, এই হাতে লাভ লেখাটা দেখে S+N লেখা, সেটা দেখে সন্দেহ হয় আমার। তো সেটা দেখে মানে না, অরিজিনালি এই বোবা না, এই ছদ্মবেশী অবস্থায় ক্রিকেটই খেলেছে। রমজান মাস উপলক্ষে, এই রোজার মাস উপলক্ষে এই সুযোগ নেওয়া, মানে কি বলি, মানুষের দান খয়রাত রমজান মাসে বেশি বেশি করে, সেই সুযোগে ও আসছে। তো তারপরে এর পরিচয় বাইরে এলো। এর বাড়ি হচ্ছে ইউপি, এর নাম হচ্ছে সঞ্জয় কুমার। তো হিন্দু লোক, একজন হিন্দু ছেলে, একদম সুস্থ সবল ছেলে, সে আসিয়া সাদ্দাম হোসেন নাম লেখে সে অভিনয় করে, পাড়ায় পাড়ায় এরকম করে ভিক্ষা করতেছে। তো নাম কে বল, নাম কে আদরা, জোরে বলো, তোমার নাম কি, জোরে বলো। সঞ্জয়, জোরে বলো, নাম কি? সঞ্জয়, সঞ্জয় কুমার, হ্যাঁ না সঞ্জয় भैया, संजय कुमार। तो पिताजी का नाम क्या है? कहाँ रहने वाला तो? यूपी। আর এই কাগজটা কে লিখে দিয়েছে যে এই ব্যক্তির নাম সাদ্দাম হোসেন, তোমার নাম সাদ্দাম হোসেন লিখে দিয়েছে কে? কোন লেখ দিয়া ইয়ে? হ্যাঁ, কে লিখে দিয়েছে? তাহলে তুই এই যে বোবার অভিনয়, কানে শোনার অভিনয়, 2 ঘন্টা ধরি এলাকার পঞ্চায়েত সহ আমরা সহ এই যে এতগুলো পুরুষ মহিলা তোকে যে এত বলতেছে যে সত্য কথা বল, তুই এই বোবার অভিনয় আর কানে না শোনার অভিনয় 2 ঘন্টা ধরি করলি, এখন তোর কি হবে বল? হ্যাঁ, আচ্ছা তুই যদি না তুই যদি এরকম পেটের দায়ে ভিক্ষে করিস তো সত্য নাম বলবি, তুই সাদ্দাম হোসেন, তুই দেখবি সঞ্জয় কুমার, বাড়ি বেড়ে যাবে আমি সঞ্জয় কুমার, ভাই রমজান মাস আমাকে কিছু দান খয়রাত করো। তুই এই সাদ্দাম হোসেন লিখিয়ে, সাদ্দাম হোসেন লিখকে মুসলমান কা নাম খারাপ করার के लिए बाहर हुआ, মুসলমানের নাম খারাপ করার জন্য বাইরেছিস? হ্যাঁ, আইন হাতে নিব না, পুলিশকে নিয়ে আসতে, পুলিশকে ফোন করতেছি, পুলিশ আসুক, ঠিক আছে? তুই যা, তারপরে ওখানে পুলিশের সাথে কথা বলে আইন অনুযায়ী তুই কিভাবে রিলিজ হবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে একে পুলিশে দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে, পুলিশও তো বাইরে যাবে।